দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ক্যাপ্টেন গিয়াসউদ্দিন বীরপ্রদ। আমি যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমি গফরগাঁও ডিগ্রি কলেজের ছাত্র ছিলাম। যখন পাক হানাদার বাহিনী আমাদের বাংলার জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন আমরা শপথ নিয়েছিলাম যে আমাদের যে গ্রামের এলাকা, সেই গফরগাঁও থানা ত্রিমোহিনী এলাকা, তখন দুইটা জাহাজ যুগে পাক বাহিনী এসে আমার ত্রিমোহিনীতে নেমে আমাদের এলাকার 10-12 জন লোককে হত্যা করে। তারপর আমি আমার নেতৃত্বে সেই প্রায় 50 জন ছাত্রদেরকে নিয়ে আমি ভারতে গমন করি এবং ভারতে ওখানে যমুনা শিবির হাপানিয়াতে ছিল এবং সোনার বাংলা শিবির, ওখানে আমরা অবস্থান করি। তারপর ওখান থেকে আমাদেরকে যে ভারতীয় এবং আমাদের যৌথ যে বাংলাদেশের যে ক্যাম্প কমান্ডার ছিলেন শেখ রহিজউদ্দিন আহমেদ এবং সাইদুর রহমান সিরাজ, ওনাদের নেতৃত্বে আমরা ভারতের লেম্বুছড়া ট্রেনিং ক্যাম্পে গমন করি। ওখানে আমরা প্রশিক্ষণ নেই। তারপর আমরা মনদলে চলে যাই। ওখান থেকে আমাদেরকে তৎকালীন যে সেক্টর 2IC পরে ব্রিগেডিয়ার জনাব নুরুজ্জামান আমাদেরকে ব্রিফিং দেন এবং আমাদের তৎকালীন যে কমান্ডার ছিলেন কোম্পানি কমান্ডার বর্তমানে মরহুম ফজলুল হক, ওনার নেতৃত্বে এবং আমাদের যে মুক্তিযোদ্ধাদের উপদেষ্টা ছিলেন জনাব মফিজুল হক মতেমিয়া, ওনাদের নেতৃত্বে তখন আমরা চলে আসি দেশে বেলাবর দিয়ে। এসে আমরা আমাদের গাঁও শ্রীপুর কাপাসিয়া ওই এলাকায় মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করি। আমার একটা জিনিস এখন স্মরণ আছে, যখন পাক হানাদার বাহিনী গাজীপুর থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল, তখন আমরা ডিনামাইট দিয়ে ওই রেল লাইনের ইঞ্জিনটাকে উড়িয়ে দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা রেল লাইনের ততক্ষণ আমরা ছাত্র অবস্থায় যদিও প্রশিক্ষণ নিয়েছিলাম, আমাদের প্রশিক্ষণটা তত পাকাপোক্ত ছিল না, ইঞ্জিনটা আমরা ফেলতে পারিনি। তারপর আরেকটা যুদ্ধের কথা, যে নিগোয়ারি ত্রিমোহনীতে আমার সাথী 7 জন মুক্তিযুদ্ধ ওখানে শহীদ হয়। ওখানে পাক বাহিনী এনকাউন্টার দিয়ে আমাদেরকে আক্রমণ করে নদীর 3 দিক দিয়ে নদী পের হয়ে, তারপরে ওখানে আমাদের 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাই আমরা ভাগ্যক্রমে বেঁচে যাই। তারপর আমরা ছাত্রাবস্থায় চলে যাই, তারপর সেনাবাহিনীতে গমন করি। দেহের শানে তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের শানে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।